আপনি জুন মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন এবং আপনি ভাবতে লাগলেন যে আমি এই টাকা সবসময় পেতেই থাকবো। কিন্তু এমনটা যদি আপনি ভেবে থাকেন না, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এই সমস্ত ক্যাটাগরিতে পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে জুন মাস এবং জুলাই মাসে যদি আপনি টাকা পেয়েও যান না, তবুও আপনি অগাস্ট মাসে টাকা পাবেন না। এবং শুধুমাত্র এটা নয়, অগাস্ট মাসে যদি আপনি টাকা পেয়েও যান, তাহলেও কিন্তু আপনাকে এই 3-4 মাসের টাকা ফেরত দিতে হতে পারে। ধরুন অগাস্টও পেলেন, সেপ্টেম্বরেও পেলেন, কিন্তু আপনাকে এই 3-4 মাসের টাকা ফেরত দিতে হতে পারে। তো কোন কোন ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা মহিলাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হলো, এবং এটা নিয়ে কিন্তু বড়সড় ঘোষণা করেছে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে কি বলেছেন তিনি, বা নবান্নের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে, বিস্তারিত সমস্ত কিছু জানাবো। তবে তার পূর্বে আপনাদের অ্যাকাউন্টে কি এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে নাকি ঢুকেনি, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, অন্নপূর্ণা যোজনার টাকা প্রথম দিকে যারা যারা অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ জুন মাসের শুরুতে যারা যারা অ্যাপ্লাই করেছিল সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। অর্থাৎ প্রথম কিস্তির টাকা মোটামুটি যারা যারা 3 তারিখের আগে অ্যাপ্লাই করেছে, প্রায় 80% মহিলাদের অ্যাকাউন্টেও ঢুকে গেছে। সমস্যাটি শুরু হয়েছে 3 তারিখের পর থেকে, অর্থাৎ যখন দেখা গেছে যে লক্ষ্মীর ভাণ্ডারে এত অমিল ছিল, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্ট থেকে যদি অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এমন অনেক ইনএলিজিবল মহিলারা অথবা মেয়েরা টাকা পেয়ে যাবেন, যাদের অরিজিনালি টাকা পাওয়ার কোনো কথাই নয়, অর্থাৎ যারা টাকা পাওয়ার যোগ্য নয়। তো সে কারণে 3 তারিখের পর থেকে দেখবেন যে টাকা দেওয়ার বা টাকা যে 1 জুলাই যে টাকা পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক মহিলাদের নাম বাদ গেছে অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও। কিন্তু 3 তারিখের আগে মোটামুটি যারা অ্যাপ্লাই করেছিলেন কিন্তু সবাই টাকা পেয়ে গেছেন। অ্যাটলিস্ট 2 তারিখ পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু সবাই টাকা পেয়ে গেছেন। কিন্তু সমস্যাটি শুরু হয়েছে 3 তারিখের পর থেকে। তো এখন ব্যাপারটি হচ্ছে, 2-3 তারিখের আগে পর্যন্ত যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু জুন মাসের টাকাও পেয়েছেন, তারা কিন্তু জুলাই মাসের টাকাও পেয়েছেন এবং অগাস্ট মাসের টাকাও তারা পেয়ে যাবেন। কিন্তু তারপরে, অর্থাৎ অগাস্ট মাসের পর থেকে যখন ভেরিফিকেশন আরও জোরদার শুরু হবে, সেই সময়তে কিন্তু আপনারা আর টাকা পাবেন না। এবং সেক্ষেত্রে আপনারা যদি টাকা পেয়েও যান, তাহলে কিন্তু আপনাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো কোন ক্যাটাগরির মহিলাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হলো? দেখুন, যখন অন্নপূর্ণা যোজনার নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেই সময়তে কি বলা হয়েছিল যে যারা সরকারি চাকরি করেন তারা পাবেন না, যারা পেনশন পান তারা পাবেন না, যারা ইনকাম ট্যাক্স দেন, অর্থাৎ যাদের ইনকাম 12 লক্ষ টাকার ওপরে, তারা পাবেন না, এবং যাদের নামে জিএসটি ফাইল রয়েছে বা জিএসটিআইএন নাম্বার রয়েছে, তারা এই প্রকল্পের টাকা কোনোভাবে পাবেন না। ঠিক আছে, কিন্তু সেই সময় না কোনো খাতনে লেখা ছিল না যে কেউ যদি পার্ট টাইম চাকরি করে, কেউ যদি প্যারা টিচার হয়ে থাকে, কেউ যদি কন্ট্রাকচুয়াল জব হয়ে থাকে, বা কেউ যদি এই ধরনের কোনো ক্যাটাগরির জব পেয়ে থাকে যেখানে টাকাটি সরাসরি সরকারের কোষাগার থেকে আসে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত মহিলারাও টাকা পাবেন না। এটা কিন্তু কোথাও লেখা ছিল না। তো সে কারণে কি হয়েছে, সেই সমস্ত মহিলারা অ্যাপ্লাই করেছেন, তারা যেহেতু সরকারি অফিসের সাথে তারা লিঙ্ক, তো সেহেতু তারা আগে ভাগে তারা অ্যাপ্লাই করে দিয়েছেন এবং তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। ঠিক আছে, কিন্তু এরপরে যখন নোটিফিকেশনটি বেরোলো যে এই সমস্ত মহিলারা যারা ধরুন যে কোনো রকমের সরকারি চাকরি না করুক, মানে আধা সরকারি চাকরি করে, অথবা ধরুন কন্ট্রাকচুয়াল জব, অথবা পার্ট টাইম টিচার বা প্যারা টিচার রয়েছেন, অথবা ধরুন এসএসকে এমএসকে আশাকর্মী যারা রয়েছেন না কেন, অর্থাৎ যারা সরকারের তরফ থেকে মাইনা পান এবং তাদের রিসেন্টলি তাদের স্যালারি 5,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, এমনকি সিভিক ভলান্টিয়ার যারা রয়েছেন, তারা যারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের সবারটাকে হোল্ড করতে বলা হয়েছে। ঠিক আছে, কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে যারা অলরেডি মানে টাকা পেয়ে গেছেন, তাদের অ্যাকাউন্টে তো টাকা ঢুকে গেছে, তাদের অ্যাকাউন্টে জুন মাসেও টাকা ঢুকেছে, জুলাই মাসেও ঢুকেছে, অগাস্ট মাসেও হয়তো ঢুকে যাবে। তো সেই সমস্ত অ্যাপ্লিকেশন হোল্ডারদের কি হবে, দেখুন এক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যাদের টাকা অলরেডি ঢুকে গেছে, তাদের টাকা যতদিন না পর্যন্ত স্ক্রুটনি হবে এবং ধরা পড়বে, কেউ যদি নিজেরাই মানে ইনফর্ম করে দেয় তাহলে তো আলাদা ব্যাপার, নিজেরাই ইনফর্ম না করলে ধরতে তো সময় লাগবে।
তো যখন ধরা হবে তখন তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে, এবং যখনই ধরা হবে তখন থেকে আপনাদের অ্যাকাউন্টে আর টাকা দেবে না সরকারের তরফ থেকে। এটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন দ্বিতীয়তে হয়েছে হলো, অনেকে রয়েছেন যারা ইনকাম ট্যাক্স দেন কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, সেক্ষেত্রে তো কোনো সমস্যা ছিল না। তারপরে যখন অন্নপূর্ণা যোজনার বা অন্নপূর্ণা ভাণ্ডারের যখন ফর্ম বেরোলো, ওনারা ভাবলেন যে লক্ষ্মীর ভাণ্ডার তো আমরা পেতামই, তো এখানেও আমরা অ্যাপ্লাই করে দিই, সেক্ষেত্রে টাকা পেলে পেলাম, না পেলে না পেলাম। তো তারা কি করেছে, তারা 2 তারিখের আগে অ্যাপ্লাই করে দিয়েছে, তাদের অ্যাকাউন্টে যথারীতি টাকা ঢুকেও গেছে। তারা জুন মাসের টাকা পেয়েছে, জুলাই মাসের টাকা পেয়েছে, অগাস্ট মাসের টাকা সম্ভবত পেয়ে যাবে। কিন্তু যখন স্ক্রুটনির পরে দেখা যাবে যে সেই সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স প্রদান করে, তো তখনই সেই সমস্ত মহিলাদের যে টাকা রয়েছে সেটা পাঠানো বন্ধ হয়ে যাবে, এবং যে কমাসের টাকা তারা পেয়েছেন সেই কমাসের টাকাও তাদেরকে ফেরত দিতে হতে পারে। যদিও এক্ষেত্রে সুদ নেওয়া হবে না এটা তো নিশ্চিত, কিন্তু তাদের থেকে টাকা ফেরত নেওয়া হতে পারে। ঠিক একই জিনিস প্রযোজ্য হচ্ছে জিএসটি অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে। যদি কারোর নামে যদি জিএসটি নাম্বার থাকে, জিএসটি এর নাম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদেরও কিন্তু টাকা ফেরত দিতে হবে। দেখুন, এবার না কিছু কনফিউশন রয়েছে যেটা নিয়ে এক্স্যাক্ট সঠিক উত্তর কারোর জানা নেই। সেটা হচ্ছে কোনো পরিবারের কোনো যিনি মেন রয়েছেন, হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন, বা পরিবারের কেউ সরকারি চাকরি করে, তো সেক্ষেত্রে সেই পরিবারের সেই হেড অফ দ্য ফ্যামিলির স্ত্রী অথবা ওনার মা অথবা বোন, যাই হোক ব্লাড রিলেশনে যেই থাকুক না কেন, ওনারা কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি পাবেন না, এটা নিয়ে একটা বিস্তর একটা মতপার্থক্য রয়েছে। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে কিছুদিন আগে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল, সেই নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই সমস্ত আবেদনগুলোকে বর্তমানে হোল্ড করে রাখতে, অর্থাৎ তাদেরকে অ্যাপ্রুভ না করতে। কিন্তু এটা বলা হয়নি যে সেই সমস্ত আবেদনগুলোকে পুরোপুরিভাবে রিজেক্ট করে দিতে। যদি রিজেক্ট করে দেওয়ার কথা যদি বলতো তাহলে পরে তো রিজেক্ট হয়ে যেত, কোনো সমস্যা ছিল না, কিন্তু তাদেরটাকে হোল্ড করে রাখতে বলা হয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত তাদের ব্যাপারে এক্স্যাক্টলি কিছু আসবে, কিছু বলা যাচ্ছে না। একই জিনিস প্রযোজ্য হচ্ছে পেনশনার্সদের ক্ষেত্রে, একই জিনিস প্রযোজ্য হচ্ছে ইনকাম ট্যাক্স হোল্ডারদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই সমস্ত মহিলাদের যদি পরবর্তীকালে যদি এমন কোনো আদেশ আসে যে এই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে না বা টাকা ফেরত দিতে হবে, তো সেক্ষেত্রে পরবর্তীকালে তাদেরকে টাকা ফেরত দিতেও হতে পারে। তো এখন এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।